तुम्हें हिसाब गिनो मैं क्यों तस्बीह के दाने मोहब्बतों में हिसाब कैसा। सरकार आला हजरत अजीमुल बरकत रदियल्लाहु तआला अन्हु बातिलेर खंडन करते गিয়ে বলেন, दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरब्बत कीजिए। गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। शिरक ठहरे जिसमें ताज़ीम हबीब, उस बुरे मज़हब पे लानत कीजिए। आयात मुक़द्दसा तिलावत করেছি কুরআন শরীফ থেকে পারা 22 সূরা হাজব আয়াত নাম্বার 45-46। মহান আল্লাহ পাক বলেন, হে অদৃশ্যের বর্ণনাকারী নবী, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি অর্থাৎ পাঠিয়েছি উপস্থিত পর্যবেক্ষণকারী হাজির নাজির করে। বোঝা গেল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ ও হুকুম হচ্ছে এটাই সারা জাহানের কাছে যে নবী মুস্তাফাকে উপস্থিত হাজির নাজির মানতে হবে। এবার কেউ যদি না মানে তাহলে সেই ব্যক্তি কোরআন বিরোধী হবে, আর কেউ যদি কোরআন বিরোধী হয়ে যায় তাহলে সে মুসলমান থাকবে। একটু জোরে বলেন না, মুসলমান থাকবে? থাকবে না মুসলমান। আসুন যে হাজির নাজির সম্পর্কে বুখারী শরীফে 183-84 পৃষ্ঠায় ইমাম বুখারী কিতাবুল জানায়েজের মধ্যে বাবু মা জাআ ফি আযাবিল কবর এর 1 থেকে নিয়ে 5 লাইনের মধ্যে একটি হাদিস নিয়ে আসেন, আর তিনি বলেন যে কবরে প্রশ্ন একটা হবে, আর সেটি হচ্ছে মূল কথা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এই কথাটি বলবো। তবে ইমামে রাগিব রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন মুফরাদাত। সেই কিতাবে শাহিদ শব্দের মানে করতে গিয়ে তিনি বলেন, আশ-শুহুদু ওয়া শাহাদাতুল হুদুরু মা'আল মুশাহাদাতি ইম্মা বিল বাসারি আও বিল বাসিরাতি। শাহিদ শব্দের অর্থ ঘটনাস্থলে প্রত্যক্ষভাবে দেখার সাথে হাজির ও উপস্থিত হওয়া চাই। সেই দেখা কপালের চোখে হোক কিংবা অন্তরের চোখে হোক, বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া তাসলিম কে ये শান ও আজমাত আল্লাহ দান করেছেন। আর নবী মুস্তাফার হাজির নাজিরের বিষয় হচ্ছে এমন বিষয় যেটা আপনার জিন্দা নূর গায়েবের সংবাদদাতা এতই প্রমাণ হয়ে যায়। এখন আসুন, নবী হচ্ছেন সারা সৃষ্টির জন্য জান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছেন, তো আমরা জানি, শুনেছি, হাদিসে আছে যে নবী আমার সব কিছু ভ্রমণ করে আসলেন। ওযুর পানি গড়ছে এবং যে ঘর থেকে হুজরা শরীফ থেকে বেরিয়েছে তার জিঞ্জুর হিলছে এবং বিছানা গরম হয়ে আছে। এক পলক ঝলকের মধ্যে এটা সম্ভব কি করে? ইমাম ইশক মুহাব্বত আলা হযরত ফাজিল বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারা মোতাবেক বোঝা গেছে উনি যে শব্দ আমাদেরকে দিয়েছেন যে নবী হচ্ছেন সারা সৃষ্টিকুলের জন্য জান। আপনি বুঝুন, আপনার শরীর যে বডি সম্পূর্ণ রয়েছে, আপনার হাত চলছে, পা চলছে, জুবান বলছে, চোখ দেখছে, কান শুনছে, ব্রেন চলছে, সব কিছু চালু আছে। যেদিন আপনার এই শরীর বডি থেকে, এই জাহান থেকে জান রূহ বেরিয়ে যাবে, সেদিন আর কিছু চলাচল থাকবে? জুদরে বলতে হবে, থাকবে? থাকবে না মুসলমান। বোঝা গেল এই বডির জাহানের জন্য একটি জান আছে, সেটা যেদিন বেরিয়ে যাবে যে জাহান থেকে, তখন আপনার চলাচল বন্ধ হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলকে আপনার রেখে দিয়ে স্রষ্টার কাছে চলে গেলেন। মাখলুককে ছেড়ে যখন খালিকের দরবারে হাজিরি দিতে চলে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যারা বিজ্ঞান সায়েন্সের লোক, ছাত্র, শিক্ষক, তারা আপনার লজিক ছাড়া কথা মানে না। ঘড়ি দেখেছেন, ঘড়ি, দেয়াল ঘড়ি কিংবা কাঁটাওয়ালা ঘড়ি, যে ঘড়ির ভিতরে একটা মেশিন থাকে আর একটা ব্যাটারি থাকে। মেশিন হচ্ছে
আর ব্যাটারি হচ্ছে, এই দুটো জিনিস ব্যতীত কিন্তু ঘড়ি চলবে না। যদি মেশিন ঠিক থাকে, ব্যাটারি না থাকে, ঘড়ি চলবে না। দেখা গেল যে মেশিন ঠিক আছে, ব্যাটারি নেই, তাহলে ঘড়ি চলবে না। আবার আপনার ব্যাটারি আছে কিন্তু মেশিন ঠিক নাই, তবুও কিন্তু ঘড়ি চলবে না। তো ঘড়ির জন্য ব্যাটারি এবং মেশিন দুটোই প্রয়োজন। যে সারা সৃষ্টিকুলের মধ্যে জমিনের বুকে দুটি জিনিস আছে, এক হচ্ছে মক্কা, এক মদিনা। মক্কা শরীফ হচ্ছে আপনার মেশিন, আর মদিনা শরীফ হচ্ছে ব্যাটারি। এক কথায় সৌদিয়াতুল আরাবিয়াকে আপনি মেশিন হিসাবে জেনে ও মেনে নিন, আর তার ভিতরে একটা ব্যাটারি আছে, যে ব্যাটারির দ্বারাতে সারা জাহানকে আল্লাহ প্রচলিত রেখেছেন। এই ব্যাটারি যখন ওই মেশিনের ভেতর থেকে বেরিয়ে চলে স্বয়ং খালিকে হাকিকের দরবারে আল্লাহ পাকের কাছে পৌঁছে গেছে, তখন সৃষ্টিকুলের কাটা চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বুঝাতে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সৃষ্টিকুলের জন্য হচ্ছে জান। তো যতক্ষণ পর্যন্ত জাহান দেখবেন ততক্ষণ জান হাজির আছে, এটা মানতে হবে। ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামজুল কারামত আমার বলেন যে वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है तो जहान की, जब जान है तो जहान। बिरादर इस्लाम আজিজান মুহতারাম, আর প্রত্যেক ব্যক্তি যখন মারা যায়, জিবরাইল ইসরাইল মালাকুল মউত জান কবজ করে, কাঁধের উপরে দুজন ফেরেশতা থাকে হিসাব কিতাব নেওয়ার জন্য। কবরে যাওয়ার পরে মুনকার নাকির তাকে প্রশ্ন করে। বোঝা গেল ওই মুনকার নাকির 1 কোটি মানুষ যদি পৃথিবীর ভিতরে 1 মিনিটের ভিতরে ইন্তেকাল করে মারা যায়, তাদের কবরে হিসাব নেওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। ওই লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইমাম বুখারী যে বলেছেন কবরে একটি প্রশ্ন হবে, সেটা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি এই মার্দা হাত সত্য ব্যক্তির ব্যাপারে কি জানো বলো। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, জান্নাতি হবে, তারা বলবে ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাতে গেল সারা জাহানের মধ্যে 1 কোটি মানুষ যদি 1 মিনিটের ভিতরে মারা যায়, তো 1 মিনিটের ভিতরে 1 কোটি মানুষের কবরে নবী মুস্তাফা সশরীরে ওই উম্মতের কবরে হাজির হয়ে যায়। বিরাদারান ইসলাম আজকের মুহতারাম, এবার কেউ যদি বলে নবী মুস্তাফাকে হাজির মানা যাবে না, নাজির মানা যাবে না, নবী উপস্থিত মানা যাবে না, নবী নাজির দেখনে वाला মানা যাবে না, সেই ব্যক্তি কোরআন বিরোধী হবে না কোরআনের পক্ষে হবে? একটু জোরে বলতে হবে, কোরআন বিরোধী হবে। আর কেউ যদি কোরআন বিরোধী হয়ে যায়, তাহলে মুসলমান সেই ব্যক্তি কখনো ইমানদার থাকতে পারে না। সেই ব্যক্তিকে ইমাম মানানো যাবে না, সেই ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ সে নবী মুস্তাফার বেয়াদবি করতে গিয়ে কোরআনের মুখালিফাত করেছে, বিরোধী করেছে। আর এই বিরোধিতা করে স্বয়ং আল্লাহর দুশমন হয়ে গেছে। যে আল্লাহর দুশমন হয়, তার এই জাহান জগতে থাকার কোনো জায়গা নাই। নিসাত তেরি চাহল পহল पर हजारों नबी व अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। अस्सलाम वालेकुम। माशाअल्लाह।